কোরবানির গোশতকে ৩ ভাগে ভাগ করা জরুরি কোনো বিষয়? আমাদের দেশে অনেক বক্তা, খতিব, ওয়াইজেনদেরকে এই কথা বলতে শোনা যায় যে ১ ভাগ আপনার নিজের, ১ ভাগ আত্মীয়স্বজনের এবং ১ ভাগ গরিব মিসকিনকে আপনি দিবেন। এবং অনেককে এটা করতে দেখা যায় যে কোরবানির দিনে ভাগ না করে তিনি একটি টুকরা গোশত ঘরে নিয়ে যেতে প্রস্তুত থাকেন না বা রাজি হন না। অথচ ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটি সুন্নত হচ্ছে যে ঈদের দিনে খালি পেটে গিয়ে সালাত আদায় করে এসে ওই পশুর কলিজা ভুনা করে রুটি দিয়ে খাওয়া সুন্নত। আমরা যেহেতু ৩ ভাগে ভাগ করতে অনেক সময় নেই, এজন্য এই সুন্নতটা অনেকেই ফলো করতে পারে না। আসুন আমরা দেখি এই বিষয়ে কোরআন সুন্নায় কি বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়াতইমুল বাইসাল ফাকির। ২২ নম্বর সূরা, সূরা আল হজ্জের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রদেরকে খেতে দাও। ২২ নম্বর সূরা, সূরা আল হজ্জের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তার। যে অভাবী হাত পেতে বেড়ায় না এবং যে অভাবী হাত পেতে বেড়ায় উভয়কেই তোমরা খেতে দাও এবং নিজেরাও খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়াতইমু ওয়াদ্দাখিরু। খাও, খাওয়াও এবং সংরক্ষণ করো। সহিহ বুখারী হাদিস নাম্বার ৫৫৬৯ হাদিসটি সহিহ। অর্থাৎ কোরআন হাদিসের কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ ভাগে ভাগ করার কোনো কথা বলেননি। আপনি চাইলে কোরবানির গোশত মুসাফিরকে দিতে পারবেন, ইয়েতিম মিসকিনকে দিতে পারবেন, ঋণগ্রস্ত ব্যক্তিকে দিতে পারবেন। শুধুমাত্র ১ ভাগ নিজের জন্য, ১ ভাগ আত্মীয়স্বজনের জন্য, ১ ভাগ গরিব মিসকিনের জন্য, বিষয়টি এমন নয়। অর্থাৎ ৩ ভাগে ভাগ করা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। তাহলে আমরা কেন ৩ ভাগে ভাগ করি? মূলত আমাদের সালাফগণ, অতীতের মুহাক্কিকগণ তারা ৩ ভাগে ভাগ করতেন। এজন্য অনেক মুহাক্কিক এটাকে মুস্তাহাব বলেছেন, উত্তম বলেছেন। যেহেতু সালাফগণ এমনটি করতেন, সেহেতু আমরা চাইলে এমনটি করতে পারি। তবে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় বা ওয়াজিব কোনো বিষয় নয়, মুস্তাহাব একটি বিষয়। আপনি চাইলে আপনি সেখান থেকে একটা অংশ নিয়ে রান্না করে নিজে খেতে পারেন। খেতে খেতে আপনি কোরবানির গোশত বন্টনও করতে পারেন। আমরা নিজেদের উপর কোনো বিষয় যেন চাপিয়ে না দেই, যেটা আল্লাহ চাপিয়ে দেয়নি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপিয়ে দেয়নি, যেই বিষয়ে সাহাবায়ে কেরামগণও কোনো আমল করেননি, যাদের প্রশংসা আল্লাহ করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপর আল্লাহ খুশি তারাও আল্লাহর উপর খুশি। ৯ নম্বর সূরা, সূরা তাওবা ১০০ নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে ইসলাম অনুযায়ী চলার, সে অনুযায়ী মানার, সে অনুযায়ী আমল করার, সে অনুযায়ী প্রচার প্রসার করার তৌফিক দান করুন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।